বড় বড় কাঁকড়া কিন্তু। কাঁকড়া কাঁকড়া পোড়া, ঠিক আছে, খেয়ে নেবো। একদম সেই হয়েছে। নমস্কার বন্ধুরা, দা সুন্দরবন এক্সপ্লোর আর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আমরা আজকে আসলাম হেড়েভাঙা নদীর পাশে চলে আসলাম। তো গোপালদা, তো আজকে আমাদের কি কি উপকরণ আছে? আমাদের উপকরণ আছে, জালতি আছে, সাথে হাঁড়িও আছে। আমরা হাত দোন দিয়ে কাঁকড়া ধরবো, আর আমাদের গাছ দোন পাতায় আছে, ঠিক আছে। আমরা ওইভাবে কাঁকড়া ধরে বন্ধুদেরকে দেখাবো। তো চলো চলো বন্ধুরা, তো ভাই চলো। খোপাটা আগে দেখবো, দেখেই চলে যাবো আমরা গাছ দোনে। চলো দেখছি টানছি। পড়েছে? হ্যাঁ, পড়েছে। দেখুন বন্ধুরা, প্রথমবারই কাঁকড়া পড়লো, বেশ বড় সাইজের। হাঁড়িটা কই নিয়ে আয়। জয়, হাঁড়ি নিয়ে চলে আসো। আস্তে আস্তে আসো। ছেড়ে দেবে, শান ধরবে না, তাই তো? পোলট্রির ঠ্যাং খাচ্ছে, পোলট্রির ঠ্যাং। চুপচাপ বসে বসে পোলট্রির ঠ্যাং খাচ্ছে। কিন্তু পোলট্রির ঠ্যাং নাকি? হ্যাঁ, পোলট্রির ঠ্যাং। আর এই যে কাঁকড়া, হ্যাঁ, বাহ, বিশাল ব্যাপার তো। ধরে নিলে? ধরে নিয়েছি। তো গোপালদা পোলট্রির ঠ্যাং দিয়ে চার বানাচ্ছে, মানে কাকড়াও বুঝতে পারছে যে আমাকে যে ধরছে সে তো অন্য প্রফেশনাল নাকি? অন্য লেভেলের জিনিস সেটা। এই গোপালদা বেশিরভাগ কিন্তু এখন ছেড়ে দিচ্ছে, কিন্তু ঠোকর মেরে, মানে ধরে ছেড়ে দিচ্ছে কিন্তু। জল কম তো, দেখতে পাচ্ছ তোরা। আচ্ছা, আর ছাড় বেশি খিদে, সে আর ছাড়ছে না। উঁচু করে তুলে নিলেও। আর যেটা একটু টেস্ট বেশি, ধরো পোলট্রির ঠ্যাং, হ্যাঁ, পোলট্রির ঠ্যাংটা টেস্ট বেশি। টেস্ট বেশি, সেটাতে ছাড়ছে না নাকি? মানে ওটা ওর প্রিয় খাদ্য। গোপালদা, আমাদের তো চেক দেওয়া এই কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমাদের এটাই লাস্ট। এবার আমরা আবার সেকেন্ড চেক কখন দেবো? এবং বলে দাও। একটু জল হলে তারপরে। মানে তো মাথা সমান জল হলেই তবে এই সেকেন্ড চেক দেবো, তাই তো? হ্যাঁ, তো আমাদের কিন্তু এখানে শেষ। কটা পড়লো? পড়েছে। আমাদের পড়েছে, দেখাও বন্ধুদেরকে। আমরা এবার থোবা চেক করতে যাবো, হাত থোবা। এই ঠিক। কাঁকড়া ফল। আর এই গাছটাতে দেখুন, একটা ছোট্ট একটা পাখির বাসা হচ্ছে। ধরেছে না? চারা নেই, খেয়ে চলে গেছে। কিন্তু বেশিরভাগ চলো তুলে খান। এই গোপালদা কিন্তু থোপা দিয়ে কাঁকড়া অলরেডি তুলছে। ধরেছে না?
সাইজটা কি? সাইজটা একটু আমরা খোপার দিকে এগোচ্ছি। ওই বড় বড় কাঁকড়া ধরবে, তাই তো গোপালদা? ছাড়া নেই, খেয়ে চলে গেছে তো। হ্যাঁ চারা খেয়ে নিয়েছে, তাই তো? আইটি নিয়ে গেছে, তা তো বড় কাঁকড়া ছিল তো। চারাটা কি হলো? চারাটা কেটে নিয়ে চলে গেছে। তো এই 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 দড়ি কেটে নিয়ে গেছে, নিশ্চয়ই বড় কাঁকড়া হবে। হ্যাঁ বড় কাঁকড়াই তো। তো এখানে আরেকটা থোপা দিয়ে দাও। প্রথমটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা থোপা দিয়ে দাও। কি খবর, কি কি বুঝছো তুমি? উঠুক উঠুক, টানছে না তো। ওটা তুমি কি দিয়েছো? হ্যাঁ কি এটা চারা হচ্ছে দিয়েছো? মাছের চারা, ওই জন্য হচ্ছে না, না কিটা কি জানি? হ্যাঁ, তুমি কেশফুল কোনো খাদ্য দেওনি, তুমি যে মাংস। এটা গাগরা টেংরার চারা দিয়েছে। ওই জন্য খাচ্ছে না, এই ঠ্যাংটায় বেশ খাচ্ছিল। হ্যাঁ তুমি লোক করে দিয়েছো এখানে এসে এসে কাঁকড়াদের। তাহলে গোপালদা কিন্তু কাঁকড়ার মানে মাংসের চারা খাবি খাবি এমন লোভ করে দিয়েছে যে এখন মাছের প্রতি কোনো আকর্ষণ নেই। তো বিশাল টান খাচ্ছে তো কাঁকড়া। ধরে রেখেছে পুরো, পুরো ধরে রেখেছে একদম, তুলতে পারছি না। দেখো টাইম যাচ্ছে। তাই দেখছি তো, টানটা একবার দেখি, টান বাবা বিশ্বে টেনে চলে যাচ্ছে। টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে কাঁকড়াটা সাইজের কাঁকড়া আছে। শিকড়ের গায়ে ভালোভাবে ধরে রেখেছে কাঁকড়াটা। হ্যাঁ, এই দেখো টাইম চলে যাচ্ছে। এই দেখো কাঁকড়াটা টান দিচ্ছে কিন্তু উঠছে না। তো কাঁকড়া ছেড়ে দিয়েছে না? বড় কাঁকড়া ছিল। আচ্ছা চলো আমরা এখানে আর দেবো না, ওইদিকে চলে যাবো। গোপাল দা এইগুলো কি? এটা ইংরেজ, যখন ইংরেজ আমল ছিল সেই সময়কার ঘর এসবগুলো। এই পাথর? পাথর, এই যে ইটের ঘর দেখো, পুরো ইটের ঘর, এসব ইংরেজ আমলের ঘরে। এসব জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে তো, চারিদিকে জঙ্গল দেখো। তাই দেখছি, বন্ধুদেরকে দেখো চারিদিকে জঙ্গল পুরো, কিন্তু দেখো নদীর মধ্যে এই সাইডে কিন্তু পাথর, ইট, এই সাইডে কিন্তু আছে, কিন্তু এই সাইডে কিন্তু গাঁথনি আছে তলায়। তোলাই তো পুরো গাছ নেই, এই তলায় এখান থেকে পুরো ঘরের গাঁথনি আছে। পার্টিশন। কতদূর গাঁথনি আছে জিনিসটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে দেয়াল, আমরা কিন্তু এবার তুলে নিচ্ছি, ঠিক আছে? ছেড়ে দিচ্ছি। কাঁকড়া আছে কিন্তু ছেড়ে দিচ্ছে, তাই তো? এই সাইডটা কি গোপালদা কাঁকড়া জানতে পারে? কাঁকড়া পড়বে, হ্যাঁ এটাও ঠিক, কখন কোথায় পড়ে এটা ঠিক নেই, কিন্তু এটা তো আইডিয়া। এখানটা তো কাঁকড়া পড়ে বলে তো এখানে আসা, কিন্তু পড়ছে না কাঁকড়া। পড়বে কাঁকড়া, পড়বে, বড় কাঁকড়া তো ধরবোই যাচ্ছে। আজকে বড় কাঁকড়া না ধরে কিন্তু যাবোই না। তাহলে কি আমাদের কিন্তু গাছদন তোলা হয়ে গেল। আমরা এবার যাবো কি ভিতরে? এবার কিছু পড়েনি না? না, সব সময় যে পড়বে তার কিন্তু কোনো মানে নেই, নাকি? সে তো ওই নদীর জিনিস, ধরবো আনন্দ করে, সবসময় পড়বে তার কি গ্যারান্টি? চলো। কি হলো? ছেড়ে দিল, আগের থেকে দিতে হবে। বড় কাঁকড়া ছিল। এই কি ঠিক আছে, ঘা দিয়ে তুলে নিয়েছি। পড়েছে 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 পড়েছে, খুব চালাক, পড়েছে, চালাক না? প্রচুর চালাক, বড় সাইজের কিন্তু। বাহ, তো বড় সাইজের পড়ে গেল। জলের মধ্যে বেশ সুন্দর দেখাচ্ছে কাঁকড়াটা, একবারে লাল টকটক করছে। ভালো চলো বড় এটাকে কাঁকড়া। রাখি।
গোপাল দেবো, ছেলে দেবো। চালতে দিলাম। কি হলো? আগের থেকে দিতে হবে। ওরকম আছে। পড়েছে 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 পড়েছে, খুব চালাক, পড়েছে, চালাক না? প্রচুর চালাক। বড় সাইজের কিন্তু। বাহ, তো বড় সাইজের পড়ে গেল। জলের মধ্যে বেশ সুন্দর দেখাচ্ছে কাঁকড়াটা, একেবারে লাল টকটক করছে। কিলো হবে বোধ হয়। হ্যাঁ কিলো হবে বোধ হয়। হ্যাঁ, কিলো তো অবশ্যই হবে। চলো এটাকে রাখো। এটা হ্যাঁ, চলো চলো আমরা টিফিন করে নেবো এবার, হ্যাঁ আমরা উঠে গেলাম তাহলে। টিফিন করে তারপরে আবার জাল চেক দিতে আমাদের যে দোন পাতা আছে, কাঁকড়ার দোন আর হাত ধোয়া পাতা আছে, ওগুলো আবার পরে চেক দেবো। ঠিক আছে, এখন টিফিন করে নি। টিফিন বেরি করে দেবো। কি আজকে কি আজকে টিফিন আছে, দেখাই বন্ধুদেরকে। এদিকে রাখো, ওইদিকে রাখো, সরিয়ে রাখো। আজকে এটা কি আছে বলো তো বন্ধুরা? মধু, কিন্তু আজকে মধু আর রুটি সবাই মিলে আমরা খাবো। তো এটা কি জঙ্গলে কাটা মতো গোপাল? হ্যাঁ, কাটাই মতো, জঙ্গল থেকে কেটেছিলাম। আচ্ছা, কেটে আর এই যখন জঙ্গলে আসি একটু নিয়ে আসি খাওয়া দাওয়া টিফিন করার জন্য। এই আজকে যেমন নিয়ে এলাম, বসে বলো আমরা সবাই মিলে খেয়ে নিই। সবাইকে দিই মধু। উফ, সত্যি ছাড়ো ছাড়ো, নাও। মধু গাঢ় দেখেছো মধুটা? তাই তো দেখছি। পুরো একদম। আমি মধু দিয়ে কিন্তু হেভি লাগছে রুটি। হালকা টিফিন সেই করে। টেস্ট রুটিটা। আমাদের পিছন থেকে মধুটা বেরিয়ে যাচ্ছে। অসাধারণ। জঙ্গলের পাড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, ওই ছোলটা নিয়ে আসলে সাঁতার দিতে পারতি ভালো। এই বগলের ছোলটা আছে। ভাই সাঁতার দেবো, চলো সাঁতার দাও দেখি। আর টানে নিয়ে চলে যাচ্ছে তো। পাড়ি দাও। এবার চলে আসো। কতটা এখানে জল, কতটা অনেক জল। কিরম বললো অনেক জল? হ্যাঁ, পাড়ি দিলাম রাহুল দা। সিংহ পাবো কত দূরে গিয়ে? আমি যখন বলবো তখন সাঁতার কাটতে থাকো। এই বন্ধুরা ওরা কিন্তু যাচ্ছে আর আমি সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছি ওদের কাছে। প্রচন্ড গভীর এখানটায়, গলা সমান জল। এটা কি গাছ? এটা হেতাল গাছ। হেতাল গাছ খেজুর হয়, কিন্তু গাছগুলো খেজুর পেকে গেছে। ওই সাইডটাই ছিল, এখানটা নেই। নেই। দেখি খুঁজে পাওয়া যায় কিনা, পাওয়া গেলে খাবো আমরা। ওকে, খেজুর খাওয়া যায়। শুনেছি এই এই হেতাল বনে নাকি মামা বেশি থাকে। হ্যাঁ বাবা, কি বলবো, বাঘ থাকে হেতাল বনে। ঠিক আছে, মামার প্রিয় জায়গা নাকি? মামার প্রিয় জায়গায়, এইসব জায়গায় দেখাও, এইসব জায়গায় ভিতরে পুরো একদম থাকবে, একদম বসে থাকবে। আর হেতাল বনের ধারে চুপটি করে বসে থাকে, তাই তো? চুপ করে বসে থাকবে। আর যেই আসবে মানুষজন হেঁটে গেলে বা নদীতে মাছ কাঁকড়া ঝাড়া ধরতে যায়, আমরাও যাই, সেই সময়টাই রিস্ক। ঠিক আছে, আমাদেরও রিস্ক এখনো, কারণ আমরা হেতাল বনের পাশেই আছি। একদম একদম। কেন, পাশেই আমাদের বড় নদী। এই পাশটায় বড় এই নদী, তাই পাশটায় তো? বড় নদী। চলো জঙ্গলের বন্ধুদেরকে ওপাশে। দেখানো যাবে বড় নদী। চলে আসলাম বড় নদীর কানায়, একেবারে ফুল জোয়ার এখানটায়, জল পুরো ভর্তি। এ কারা আসছে? কারা তোমরা, কারা? আমরা মানুষ। মানুষ? আমরা কিন্তু চলে আসলাম, কিন্তু
আস্তে আস্তে পায়ে কাটা যা ফুটেছে। তো গামছা কোথায়? তিনটার জায়গা দিয়ে এসছি আমরা। কাটা ফুটেছে নাকি? হ্যাঁ, হাড়িতে কি জয়? এই হাড়িতে তো আমার সরঞ্জাম আছে এখানে। বাহ, তুমি ওখানে বসে কি করছো? কষ্ট হয়ে গেছে? এখানে এই আসলাম, কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে? কাটা এই ফুটেছে নাকি? বড় নদীর পাশেই বসে আছো, কখন কুমির আসবে ঠিক নেই। ওঠো জল থেকে, ওঠো। কুমির আসবে? কুমিরে ভয় পায় নাকি? সাগর ভাই কিন্তু কুমিরে ভয় পায় না কিন্তু। চেক দিতে চলে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেছে। জালতিটা মাথায় রাখি, মাথায় বেশ সুবিধা হচ্ছে বল। হ্যাঁ মাথায় সুবিধা হচ্ছে। এই দুই হাত দুটো ফাঁকা আছে। এখানে তো আছে অবশ্যই চাক। বাবা তো টানে না তো। না টানেনি, দেখি আছে কি। ফুল বিষাক্ত না, গাছটা একটু বিষাক্ত। কাল বিষাক্ত না? তুলতে হবে কিন্তু। হ্যাঁ, আসেনি এখন। কখন কালকে? কালকে উঠে সাপ কোথায় আমার ছিল? সামনে পড়েছিল এই আজকে সকালবেলা। মানে ওই সাইডে আমরা জাল পাচ্ছিলাম, এবার আমি জাল পাততে পাততে চলে যাচ্ছি, জালের দিকে নজর। হুম। এবার হঠাৎ একদম দেখি গাছের পরে বসে আছে, ফোঁস করে উঠেছে। আমি বলি কোথায় কি, এদিক ওদিক তাকিয়ে দেখছি কিছুই না, পার কাছে পুরো শুকনো। আবার কি করছি, জায়গায় দাঁড়িয়ে এরকম আমার মাটিতে আওয়াজ করে দেখি, আবার আওয়াজ করলো সাপটা। আর সাপটা যখন আওয়াজ করেছে আমি চারিদিকে তাকিয়ে দেখছি, নড়ছি না কিন্তু, পুরো জায়গায় দাঁড়িয়ে একদম সাপ ওরকম, মানে 2-3 হাত ডিফারেন্স এরকম গাছে ছিল, মাথা সমান গাছটা একদম এরকমভাবে রয়েছে। এবার আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আওয়াজ করছি, আওয়াজ করার সাথে সাথে আমি খুঁজে পাচ্ছি না, আওয়াজটা যখন সাপে যখন ফোঁস করছে দেখেও কোথাও দিকে পাচ্ছি না। তারপরে আবার যখন আওয়াজ করে গাছের দিকে তাকিয়ে দেখি একদম এরকম হয়ে আছে আমার দিকে। আমি মা গো বলে 2-3 হাত সরে এসছি। সাইজটা বড় 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 ও সাপ ছিল। বাবা, এক ব্যায়াম, এরকম ব্যায়াম আর এরকম মোটা আর কালো, গাছের সাথে একদম কালকে ওঠে। এবার আমি একে বলছি সাগর এদিকে আয়, দেখবি আয়। ও ভাবেছে মনে হয় বড় কাঁকড়া টাকা হবে, ঠিক আছে। ও গিয়ে আর 2-3 হাত চলে এসছে। আমি যদি বাইচান্স গার দিকে আসে, জঙ্গলের ভিতরে তো ছুটে পালানোর জায়গা নেই। একদম না। আর ওকে বলছি এই এদিকে আয়। ও কাছে কি বড় কাঁকড়া নাকি? আমি না কাঁকড়া না, তুই দেখ ওই দেখ গাছে। কাছে কি? আমি বলছি ওই দেখ সাপটা দেখ, ঠিক আছে। ও দেখে পাচ্ছে ওরে বাবা এ কি সাপ। সেখান থেকে চলে গিয়েছিল সেখান থেকে সাথে সাথে চলে এসছে। বাবা তো কি ভয় যে- পেয়েছিলাম। ওখানে যে থোপাটা পাতা ছিল সে থোপা কি ও সব হয়েছিল? তুলে নিয়ে চলে এসছে ভয়তে। ভাঙনে জাল তুলতে গেছি, সেদিন সাপ দেখেছি। ফার্স্টে দেখে সাপ এরকম যাচ্ছে, কত ওই দেখো সাপ, কালকে উঠে সাপ, ঠিক আছে, জলে জলে, ঠিক আছে। ও দেখেছে, দেখার পরে ওই তো ভয়। এবার ওই ভয়, এবার 3 জন কিন্তু এরকম রাস্তায় ভাঙনের কানাতে যাচ্ছে। এই জাতিকে আমি এরকম চলে গেছি, আর গা আমার শিরশির করতেছে। আমি চলে গেছি, মানে এরকম গাছ ধরে এরকম ঝুলে আছি, নামবো জলে, নামে সাঁতার কাটে যাইতে হবে, মানে যাওয়া যাচ্ছে না, কাটা পড়ে যাওয়া যাচ্ছে না। খরগোশ কাটা? হ্যাঁ না, হেতাল কাটা। হেতাল কাটা। আর এরকম দেখতে পেয়েছে, কমলেশ নামে গেছে, 3 জন ছিলাম। 3 জন ছিলাম, কমলেশ ছিল, এরকম, কমলেশ এরকম, আর আমি ওরকম নামে গেছি। আমি সবার লাস্ট। আর দেখতে পাচ্ছে সাপ, কাছে গোপাল না নড়ো না, সাপ, ঠিক আছে। এবার 3 জনে কেউ নড়তে পারে, পেঁচিয়ে এরম বসে রয়েছে একদম। আর পেঁচিয়ে ও এরকম ভাবে বসে রয়েছে, আলটা করে বসে গেছে। আলটা করে। আর একদম ওর পাশেরটা আমি চলে আসছি, ঠিক আছে। চলে আসার কাছে নড়ো না সাপ, আর ও দেখতে পেয়েছে। দেখতে পেলে
আচ্ছা সামনেও নাই, এদিকে জলেও লাভ দিতে ভয় করে, কুমির আসে কিনা। আর আর নদী তখন কি বলতো ওইদিকে পুরো নদী পুরো ফুল জল, আর ফুল জল। তখন একটু কুমির কুমির মতন ভাবছিল। দুদিকেই ভয়, ওপরে থাকবো না জলে থাকবো। এবার কি করি? আমি একটু কই সাপটা কই দেখি আর আগে। জল পুরো ফুল, ভাঙনে তো ফুল জল। ফুল জল। এবার আমি কই দেখি সাপটা, এবার দেখি বলে আমি ওই গাছ ধরে আসতে করে, আমি কেউ নড়িস নি তালি, সাপ যাচ্ছেন কেউ নড়বি না, আগে দেখ কি করতে কথা না। ওই যে আমি কই, এবার তাকায় দেখি এরকম মোটা, আর এরকম পেঁচাই, আর এইরকম করে বসে রয়েছে আলটা করে, জলেও না ভয় করতে, কিচ্ছু করার নেই, জল দিয়ে সাঁতার দিয়ে জল দিয়ে নামতেই হবে, কিছু করার নেই। জল দিয়ে সাঁতার আসবে। ওদিকটা মাঝে মধ্যে এরকম সময় যায়। এটাই তো। তাহলে কি দোন তুলে নিলে নাকি? হ্যাঁ দোন তুলে নিলাম, এবার চলে যাবো। চলো আমরা রওনা দিই। চলো। কই পা কই এই না? আচ্ছা ছাড়বি না। হুম। ধার তো তাই ধরা ধরা। ও সেই সাগর কাঁকড়া, তো তোল সাগর কাঁকড়া। ডুব মারতে হবে তো। এই কি হচ্ছে এগুলো? গামছা আমছা খুলছো কেন? এই গামছা খুলছি, এখানে একটা কি পাওয়া গেছে দেখি, জয়ের পাততলায় পড়েছে দেখি। কাঁকড়া নাকি? মনে হচ্ছে কাঁকড়া। মনে হচ্ছে কাঁকড়া, দেখি ডুব মারতে হবে এখন। হ্যাঁ, আমি পা ছেড়ে দেবো। আর দাও পা ছেড়ে দাও, আমি ধরে রেখেছি পা দিয়ে। ডুব মারলাম কিন্তু। হ্যাঁ একদম, একদম একদম। মারো দেখি। দেখা যাক কি পড়লো পাততলায়, আমি কিন্তু আইডিয়া করতে পারছি না। কি এটা? তুলেছো? এটা কি? এ তো খোলা তো। এটা খোলা তো সাগর কাঁকড়া। খোলা। সাগর কাঁকড়া খোস। এটা কি এই কাঁকড়া ভেবে পা দিয়ে কাঁকড়া এখানে পা পড়ে। খোলা? আমি মনে করছি মাছ টাছ হবে কি। চলো। দাঁড়া এই বিড়ি আমার মাথায় কেন হাড়ি? ফোন আছে বলো বাড়িতে, ফোনটা সেফটি জায়গায় রাখতে হবে, নড়া গেলে পড়ে যাবে। গোপাল দা, কোন দিকে? এদিকে এদিকে মজা লাগছে কিন্তু। এদিকে গেলে কি পাবো? এদিকে সেই থোপা বাজে যাচ্ছে তো। মাথায় কি দিয়ে দিলি? এই সেই এই খাল পার হয়ে আসলাম। হ্যাঁ, খাল এখন আরেকটা জল হয়ে গেছে তো। আমরা যখন গেছিলাম তখন জল কম ছিল, এখন তো জল হয়ে গেছে। গোপাল দা, ও চলো সাগর নদী পাড়ি দিয়ে চলে মাছ যাবো কাঁকড়া আমরা। ধরতে। তাই তো সাগর ভাই, সাগর কিন্তু আমাদের সাথে। ডুবে গেলি সবাই যায়, এ সব ফেলে দিবি। যখন দেখবি ডুবে যাচ্ছিস ফেলে দিবি সব। সব ফেলে দেবো। আমার এক হাতে সাঁতার কাটতে এমনি কষ্ট হচ্ছে, এটা হাতে তো আমি হাড়ি নিয়ে যাচ্ছি। আর কত দূর? এখন অনেক দূর, আমরা অনেকটা সাঁতার দিচ্ছি। সেই মাথায় এই গাছগুলো খেজুর ছিল কিন্তু সব খাইলে আরে দম লেগে গেল তো। চলে এসছি। চলে এসে কিন্তু আমি কিন্তু দেখো না। এখন মনে আসে না। হ্যাঁ বাবা, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম। চলে এসছি ডাঙায়। কষ্ট হয়ে গেছে। কষ্ট মানে কষ্ট তো হবেই। মারলি গোপাল দা, এখানে আমরা কিন্তু এখানে সরঞ্জাম করে নিলাম। সরঞ্জাম করছি বা করা হয়ে গেছে প্রায়। এই কাঁকড়াগুলো আমরা কিন্তু পুড়িয়ে খাবো। পুড়িয়ে খাওয়া হবে এখন জঙ্গলে। সুস্বাদু টেস্ট। দেখাও কাঁকড়াগুলো দেখাও। গোপাল দা ভালো করে ঠিক দেখি। আছে, কাঁকড়াগুলো বড় বড় কাঁকড়া কিন্তু। তাই তো দেখছি। ঠিক আছে, এই কাঁকড়াগুলো এখন এখানে আগুন ধরিয়ে পোড়াবো, পুড়িয়ে খাওয়া হবে। আমরা খাবো। চলো। এই মজা। কাঁকড়া পোড়া হবে। আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেল।
কাট দাও কাট দাও কাট দাও। কাঁকড়াগুলো পুড়ে যাচ্ছে। তো গোপালদা জল দিয়ে দিচ্ছে কেন, এই আমাদের এই জঙ্গলে যেন যাতে আগুনটা না ধরে যায়, হ্যাঁ, তার জন্য আমার গোপালদা জল দিয়ে দিচ্ছে। কাঁকড়াগুলো আমরা কয়লার উপরে দিয়ে দিলাম ভালো করে, পুরো লাল হয়ে গেছে কিন্তু সব। ও হয়েও গেছে। ও সত্যি, ও বাবা বেশি হিট হয়ে গেছে তো, পুড়ে গেল সব। পুড়ে গেল, তুলে নিতে হবে। তোলো 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 তোলো, এটা পুড়ে গেছে ঠাংটা। ও সত্যি শ্বাস তো এর ভিতরে। সব তুলে ফেললাম গোপালদা, তুলে ফেলো। সবই তো দেখতে হচ্ছে, এবার পুড়ে যাচ্ছে কিন্তু। এই দেখো, পুরো পুড়ে একদম সিদ্ধ হয়ে একদম। ও সত্যি, তুমি খেয়ে টেস্ট করো আর আমি এগুলো তুলতে লাগি। সত্যি সেই স্বাদ বাবা। তোমরা পরে খাও। জয়, হেভি লাগলো, হেভি টেস্ট। হ্যাঁ, অনেকগুলো ঠ্যাং ছিল, সব কি পুড়ে গেল নাকি? একটাই তো পেলাম। মনে হচ্ছে পুড়ে গেছে। এই তো বন্ধুরা, আমাদের কাঁকড়া পোড়ানো হয়ে গেছে। এবার আমরা আগুনটা নিভিয়ে দেবো। জলও পাশে আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা জলে কিন্তু কমতি রাখছি না। পুরো নিভিয়ে দিলাম। চলো এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নাকি? এগুলো ছাড়িয়ে নাও একবারে কাঁকড়াগুলো। চলো ছাড়িয়েছি একটা ঠ্যাং। করে ঘিলু ছাড়িয়ে নেওয়া হচ্ছে নাকি? ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছোটো ছোটো ঠ্যাং, ঠ্যাংগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, পুড়ে একদম ছাই হয়ে গেছে। আগুনও কিন্তু সেই চলেছে গোপালদা। হ্যাঁ বাবা, পুড়ে গেছে সব। কি অবস্থা হয়েছে কাঁকড়া, লাল কাঁকড়া কালো হয়ে গেছে। ঠিক আছে, নাও আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করো। শুরু করা যাক। চলো নাও, সাগর, তুমি নাও, এটা নাও। গোপালদা, রাহুল এটা নাও, আমি এটা নিই। কাঁকড়া কাঁকড়া পোড়া। ঠিক আছে, খেয়ে নেবো। খেয়ে নাও। একদম সেই হয়েছে। লবণ টবণ কিন্তু কিন্তু পারফেক্ট কিন্তু। বলো রাহুলদা, হ্যাঁ, একদম লবণ টবণ পারফেক্ট হয়েছে না কিন্তু গোপালদা? হেভি টেস্ট সত্যি। সাগর ভাই, সেটা ভাঙা টেস্ট, সেটা ভাঙা টেস্ট সত্যি একদম লবণ টবণ কিন্তু পারফেক্ট। এমনি নোনা জল তো, নোনা জলের কাঁকড়া একদম লবণ টবণ একদম পারফেক্ট। একদম। রাহুলদা কিন্তু এই সেই দেখুন। মজা করে খাচ্ছে। শ্বাস আর ঠ্যাং ট্যাংগুলো দেখো পুড়ে গেছে, পুরো পুড়ে ছাই হয়ে শ্বাস টাসগুলো। অসাধারণ অসাধারণ, একদম এর ভিতরে সব কিছু পারফেক্ট আছে, একদম পারফেক্ট থাকবেই তো। এত সুন্দর টেস্ট হবে ভাবতে পারিনি। পোড়া জিনিসটা আলাদাই টেস্ট। তো সাডেনলি প্ল্যানটা হলো, প্ল্যানটা কিন্তু আমাদের হট করে হয়ে গেল। হট করে প্ল্যানটা হয়ে গেল। প্ল্যানটা কে দিল বলো তো জয়? বলে ফেলো। আমাদের সাগর দিল যে আজকে কাঁকড়া পোড়াই হোক। তো সাগর ভাই, কেমন লাগলো বলো? তো এটা কি গোপালদা? ওটা ঘিলু ঘিলু। এটা কি ঘিলু? এটা অল্প একটু হালকা টেস্ট করে দেখি। কেন তুমি সবটাই নাও না, কি পূজা আছে খেয়ে? হ্যাঁ, কিন্তু একটু বেশিটাই হবে, খুব বেশি ভালো, হলে অনেকক্ষণ ভালো ধরে লাগবে। খাবো। কি আওয়াজ হচ্ছে এখানে? পাখি ডাকছে। পাখি ডাকছে। কিন্তু একটু ভালো বেশি একদম তাকড়া করে হবে। ঠিক আছে, বেশি পরে করে বন্ধুদেরকে আবার দেখাবো। ঠিক আছে, কাঁকড়া আমরা কাঁকড়া বেশি করে ধরবো, ধরে বেশি করে পুড়িয়ে খাবো। ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের মাঝে কিন্তু 2-3 জন নেই, 2 জন নেই। আমাদের তারকদাও নেই আর দেবব্রতদাও নেই। না, তো একটু কাজে ব্যস্ত আছে তারকদা, দেবব্রতদাও কাজে ব্যস্ত আছে, যার জন্য আমরা আসলাম।
তো তো আমাদের দেবব্রত দা তারকদা থাকলে আরো মজা হতো, হুম তো আরো কাঁকড়া ধরে আরো মানে খাওয়া ভালো হতো। তো নেক্সট টাইম আবার হবে, হ্যাঁ নেক্সট টাইম আবার হবে। বেশি করে হবে নেক্সট বেশি টাইম, করে এবার। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের পাশে থাকবে, ঠিক আছে? তো আমরা ভালো ভালো আরো কন্টেন্ট দেবো। তো চলো। এখানটায় আমার আগুন লেগেছে।